টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও অনেক 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 বেশি ভালো আছি। বাজে সকাল 10টা, আর আমি মাত্র ঘুম থেকে উঠলাম, মুখও ধুয়ে নাই, কিচ্ছু করি নাই। কারণ হচ্ছে এত লেটে ওঠার কারণ হচ্ছে একটাই, যে কারণটা আমার উঠা, মানে যে কারণে আমার এতটা লেটে ওঠা, সে কারণটা আমি তোমাদের বলছি আর দেখাচ্ছি কিসের জন্য। শুধুমাত্র এই ছেলেটার জন্য, বিকজ ও সারা দিন ঘুমায়, সারাটা দিন, আর রাত্রি করে ও নিজেও ঘুমাবে না আর কাউকে ঘুমাইতেও দিবে না। আর এখন প্রচুর ঘুমাচ্ছে, এখন না সারাটা দিন ঘুমাবে, সারাটা দিন। রাত হইলে পরে আমি জানি না কি হয়, ওর এক ফোঁটাও ঘুম নেই, আর তার সাথে আমাদেরও ঘুমাইতে দিবে না। কেন? আমি তোকে এখন উঠাবই। ওঠ 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 ওঠ, ওই ওই ওঠ, আমি ঘুমাইতে দিবই না। ওঠ 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 ওঠ। ওকে এখন যদি জলেও ফেলায় দেওয়া হয়, ও তাও ঘুম থেকে উঠবে না। ওঠো 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 ওঠো। উঠবে না আমি জানি, কি আর করার আছে। যাই হোক, আমি আগে ফার্স্টে মুখটা ধুই, অনেক বেলা হয়ে গেছে। এরপর মা আমাকে বাড়ির থেকে বের করে দেবে। যাই হোক, আসছি এখন চিংড়ি মাছ ভাজতে, বিকজ আজকে আমাদের বাড়িতে হবে হচ্ছে ইঁচড় চিংড়ি। আমার চিংড়ি মাছ বলতেই মানে জিভে জল চলে আসে, কারণ আমার চিংড়ি মাছের যেটা মানে ভাজা তরকারি যেটাই হোক না কেন, চিংড়ি মাছ যেটাতেই থাকুক না কেন আমার আলাদাই একটা ভালো লাগে। আজকে ইঁচড় চিংড়ি হবে। ইঁচড় চিংড়ি তো আমি বানাবো না, কারণ আমি পারি না, তো আমি চিংড়িটা ভাজবো। আর এখানে মা ইঁচড় বসায় দিছে, এখানে এঁচড়টা সিদ্ধ বসিয়ে দিয়েছে, আর এখানে তেল, আর চিংড়ি মাছটা ভাজবো কিন্তু আমি। হ্যাঁ, আর এখানে আমি জানি না চিংড়ি মাছ ভাজতে ভাজতে কত চিংড়ি আমি খেয়ে ফেলবো, কারণ আমার তো চিংড়ি মাছ খেতে অসম্ভব ভালো লাগে। আর আমি এখানে চিংড়ি মাছ ভাজছিলাম পুরো লাল লাল করে, এখানে ভাজা হয়েও গেছিলো, আর দেখতে দেখো কতটা টেস্টি লাগছিলো। আমি তো একটা দুটো করে অনেকই খেয়ে নিয়েছিলাম। আর তারপরে না আমি তাড়াতাড়ি করে ভাত নিয়ে বসে পড়েছি এখানে লাল শাক আর হচ্ছে এঁচড় দিয়ে। আর আমি মাকে এখানে বলছিলাম যে এঁচড়ে একটুখানি লবণটা কম হয়েছে, জানি না কেন লাগছে, আমার মারটা একদমই লাগেনি। আর সত্যি কথা বলতে আমার প্রচণ্ড তাড়াহুড়া করছিলাম, কারণ আমার না একটা জায়গায় যাওয়ার কথা ছিল। কোথায় যাবো আমি নিশ্চয়ই বলবো, দাঁড়াও দেখতে থাকো ব্লগটা আস্তে আস্তে। আর আমি তাড়াহুড়া করে খেয়ে আমি এখানে রেডি হতে চলে এসেছি তাড়াতাড়ি করে। আমার ফেসটাকে আরেকটু সুন্দর করতে আমি একটা স্ক্রাব ইউজ করব, যেটা আমি ঘরেই বানিয়েছি। আমি ঘরের স্ক্রাবই ইউজ করি, বাইরেরটা আমি একদমই করি না। এখানে কাঁচা দুধ আর একটু চালের গুঁড়ো আর একটু মধু, যেহেতু আমার খুব ড্রাই স্কিন আর আমার না প্রচণ্ড হোয়াইট হেডস আছে, তো ওগুলো আমি রিমুভ না করলে ভালো লাগে না সত্যি কথা বলতে, তাই আমি একটুখানি রিমুভ করে নিচ্ছিলাম। আর আমার এখানে না অর্ধেক তাড়াহুড়া চক্করে পড়েও গেছিলো, মানে কি বলবো। আমি ফেসটাকে একটু চকচক করার জন্য আমি সিরাম দিতে গেছি, কিন্তু সিরামটা পড়ে গেছে। যাই হোক, তারপর এখানে সিরাম, ময়শ্চারাইজার, সানস্ক্রিন সব কিছু একবার দিয়ে দিয়েছে। আর তারপরে দেখেছি সায়নও চলে আসছে, মানে সায়নে আমার জন্য না আধা ঘন্টার মতো বসেছিল, মানে কি বলবো। তারপর যাই হোক, ও তো প্রচণ্ড রেগে গেছে। তারপর একটুখানি রেড চিরি হয়ে আমরা বেরোয় গেছি। হ্যাঁ, কোথায় যাচ্ছি? সায়নে একটা ক্লাস ছিল শাড়ির, ও আমাকে মানে শাড়ি পরাবে, তো ওর একটা ক্লাস ছিল শাড়ির, তো ওখানে ও বলেছিল যে তুই কি পরবি, তো আমি বলছি ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই, তুই আমাকে শাড়ি পরাতেই পারিস। তো ও বললো ঠিক আছে চলে আয়। তো একসাথে এই জন্য গেলাম যেখানে ক্লাসটা ছিল ওই বাড়িতে। আর এখানে শাড়িটা পরাতে গিয়ে ভগবান, ও যে কতবার শাড়ি খুলছে আর কতবার পরেছে, আর আমি তো এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পাই ব্যথা হয়ে গেছে, মানে কি বলবো। এদিকে পড়াচ্ছে তো এদিকে পড়াচ্ছে, এদিকে মানে ও নিজেও হাসছে। তারপর তো বাধ্য হয়ে ফোনে দেখছে, কারণ ও পারছিলই না। আর আমি এখানে না বসেছিলাম, কারণ আমার প্রচন্ড পা ব্যথা করছিল। তারপর ফাইনালি আমাদের শাড়ি পরানো কমপ্লিট হলো, মানে ও আমাকে শাড়ি পরানো কমপ্লিট করলো। আর আমার তো পাটা এতটাই ব্যথা করছিল, আমি পুরো হাঁপিয়ে গেছিলাম। যাই হোক, তারপরে ক্লাস ছিল হচ্ছে চুল আমাকে ঠিক করবে, যাই হোক যেটা বলে আমি জানি না কি, ওর একটা ক্লাস ছিল। তো আমার না প্রচন্ড ভয় লাগছিল। আমি ওকে বারবার একটা কথাই বলছিলাম যে আমার মাথার মধ্যে মাত্র দুটো চুল আছে, ওই দুটো চুলও আজকে পড়ে যাবে। তো ও বারবার বলছে একদমই না। আর যাই হোক, আমার চুলে কোনো রকমের হিট ইউজ করা হয়নি। তারপর সবকিছু করে একদম একটু গল্প টল্প করে বেরোয় গেছি। আর আমাদের না প্রচন্ড জোরে খিদা পেয়েছিল, কারণ দুপুরবেলা তো সেই দুপুরে খেয়েছি। আর আমরা চলে এসেছি চাইনিজ স্টেশনে, যেটা আমার খুব পছন্দের জায়গা।
হ্যাঁ, এখানে কিন্তু আমার খাওয়ার খুবই ভালো লাগে। আর আমি সত্যি কথা বলতে একটুখানি মুখ ঠুক দেখছিলাম, কারণ আমি পুরো ঘেমে কি বলবো এতটা গরম লাগছিল। তারপর যাই হোক খাওয়ার অর্ডার করলাম চিকেন পকোড়া, চিকেন ললিপপ আর এখানে একটা নুডলস। তো যাই হোক তারপর খাচ্ছিলাম। আর খাওয়ারগুলো কি আর বলবো বলো, খাওয়ারগুলো অসম্ভব ভালো লাগে আমার। তো মানে কি বলবো, খুব ভালো লাগে এখানে খাওয়ার। এখানে তো হ্যাপি পাগল হয়ে গেছিল আমাকে দেখতে পেয়ে, যেহেতু ওকে একা এদিকে আসছিলাম এর জন্য না চিৎকার করছিল। যাই হোক তারপরে আমি একবার ভুট্টা ফুটটা নিয়েই বাড়িতে এসেছিলাম। ওগুলো আমি কিছু ভিডিও করতে পারিনি। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।